গুড মর্নিং এভরিওয়ান। তো সকালে উঠে পুজো করা হয়ে গেছে, আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। এবার নন্দন রেডি হয়ে যাচ্ছে বেরোবার জন্য। নন্দন হাই করে দে। আর এটা আমরা একটা বেডশিট নিচ্ছি বিকজ যেহেতু দেখিয়েছিলাম আপনাদেরকে যে পেছনে একটা বিছানা করেছিলাম, তো ওটাতে যদি দরকার পড়ে তো ওই জন্য একটা বেডশিট নিয়ে নিয়েছি। চার্জার, সাইড একটা ব্যাগ, এটা হচ্ছে আমাদের ট্রাইপড। বাই বাই গাছ, উইল মিস ইউ। আর আমার হাতে আমার গাছের একটু ফুল নিয়ে নিয়েছি, এটা আমাদের গাড়ির ঠাকুরকে দেব। চলুন, পুরো ঘর ক্লিন। তো এখন বাজছে সকাল 10টা, আর আমরা এই জাস্ট বুদিগেড়ে যাচ্ছি। যেহেতু আমরা 9:15 নাগাদ স্টার্ট করেছি, তো অবভিয়াসলি আমাদেরকে হোপ ফার্মে আর একটু জ্যাম পেতে হয়েছে। আমরা ওয়াটু সাইডে থাকি, তো ওখান থেকে আমাদেরকে এতটা সিটি ট্রাফিক পার হতে হয় না। হোপ ফার্ম আর কাডুগুড়ি পেরিয়ে গেলেই আর তেমন খুব একটা জ্যাম ছিল না। তো এখন 10টা বাজে, আমাদের সিটি ক্রস করতে প্রায় 45 মিনিটস লেগে গেল। আর মোটামুটি 5 মিনিটে আমরা হাইওয়ে কানেক্ট করে যাব, যে হাইওয়েটা ব্যাঙ্গালোর তিরুপতি হাইওয়ে। তো এখন বাজছে 10টা 4, আর আমরা পৌঁছে গেছি ন্যাশনাল হাইওয়েতে। এই ন্যাশনাল হাইওয়ে 75 ধরে আমরা যাব। আমাদের নেক্সট যেটা টার্গেট সেটা হচ্ছে তিরুপতি। তো বুদিগেড়ে থেকে 4 মিনিটেই আমরা পৌঁছে গেছি হোসকোটে, আর এটা হচ্ছে হোসকোটে টোল। তো এটা আমাদের ফার্স্ট টোল। এটা পেরিয়ে গেলেই, এই হোসকোটে টোলটা পেরিয়ে গেলেই অলমোস্ট আমরা ব্যাঙ্গালোর সিটি ছেড়ে দেব। আমরা পৌঁছে গেছি কোলার। তো কেজিএফ মুভি হয়েছিল এখানে, তো ওটা কোলার গোল্ড মাইন্স এর উপরেই। কোলার আসতে আমাদের ঘর থেকে লাগলো অলমোস্ট 1.5 ঘন্টা সময়। ওয়েলকাম টু মিল্ক অ্যান্ড সিল্ক সিটি কোলার। এখন আমরা ক্রস করছি কোলার, আর বাজছে এখন 10:43। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ডাইভারশন এই রোডে। ফার্স্ট পেয়েছিলাম জাস্ট কোলারের আগে একটা, আর এখন আরেকটা ডাইভারশন পাচ্ছি। এটা হচ্ছে থার্ড ডাইভারশন। এখন অবধি আমরা তিরুপতি যেতে যেতে 3টে ডাইভারশন পেয়ে গেলাম, এটা 4th ডাইভারশন। আমরা অলমোস্ট আন্ধ্রা বর্ডারে পৌঁছে গেছি। তো এটা হচ্ছে লাস্ট টোল কর্ণাটকার। এই টোলটা ক্রস করলেই আমরা এন্টার করে যাব আন্ধ্রপ্রদেশ। আমরা স্টার্ট করেছিলাম 9:15-এ, আর এখন বাজছে 11:25। তো আমাদের প্রায় 2 ঘন্টা 10 মিনিট লাগলো আমাদের বাড়ি থেকে আন্ধ্রা বর্ডার টাচ করতে। আন্ধ্রা প্রদেশের জার্নি স্টার্ট হবে। এটা হচ্ছে কর্ণাটকা, আর এখন স্টার্ট হয়ে যাবে NH 69। আগে আমরা ছিলাম NH 75-এ, এখন স্টার্ট হবে NH 69। আমরা এখন NH 69 থেকে NH 40-তে লেফট টার্ন নিয়ে নিয়েছি। তো স্ট্রেট চলে যাচ্ছিল, যে আমরা রোডটাতে যাচ্ছিলাম সেটা স্ট্রেট ন্যাশনাল হাইওয়ে 69 কন্টিনিউ হচ্ছিল। ওখান থেকে আমরা টুয়ার্ডস তিরুপতি লেফট নিয়ে নিচ্ছি। এই NH-টা হচ্ছে NH 40। তো এখান থেকে আরো 78 কিলোমিটার আছে তিরুপতি। তো চলুন আমাদের সাথে দেখা যাক যে তিরুপতি যেতে কতক্ষণ সময় লাগছে। তো এখন বাজছে 12:11। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে তিরুপতি। এই রোডের ল্যান্ডস্কেপটা খুবই সুন্দর, সামনে খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, খুবই ভালো লাগছে।
হচ্ছে অতিথি গ্র্যান্ড, আর এখানে আমরা জ্যামে দাঁড়িয়ে আছি। তো কেন জানি না মনে হচ্ছে যে এই অতিথি গ্র্যান্ডে আমরা এর আগেও এসছি। ব্যাঙ্গালোর থেকে যেসব বাস আপনাদের একদিনের বা 1.5 দিনের ট্যুর থাকে, এই দেখুন এখানে বাসগুলো আছে। তো আমার মনে হচ্ছে যে আমি এই এই হোটেলটাতে আগে এসছি, তো ওরা ওখানে নিয়ে আসে। আর এখানে আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন যে হোটেলও পাওয়া যায়, আবার ফ্রেশ আপ রুমও পাওয়া যায়। ফ্রেশ আপ রুমস মানে কিরকম হয়, যে ট্যুর বাসগুলো যেগুলো ব্যাঙ্গালোর থেকে ছাড়ে ওগুলো রাত্রিবেলা ছাড়ে, দেন ভোর ভোর নাগাদ এখানে আপনাদেরকে তিরুপতিতে নিয়ে চলে আসে। তো অ্যারাউন্ড 3:30-4টে আপনারা এখানে স্নান টান করবেন, ড্রেস চেঞ্জ করবেন, তারপরে আবার ওরা অন্য আরেকটা বাসে করে নিয়ে যায় তিরুমালাতে, উপরে মানে পাহাড়ের উপরে যেখানে তিরুপতি টেম্পলটা আছে ওখানে। যে ভেতরের কোনো একটা রোড দিয়ে ফলো করি, বিকজ প্রচন্ড ভাবে জ্যাম লেগে আছে। এখানে এসে আমরা আটকে গেছি, মনে হচ্ছে কোনো ভিআইপি আসছে, ওই জন্য ওই দেখুন পুলিশ দাঁড় করিয়ে রেখে দিয়েছে আমাদেরকে এখানে। দেখা যাক কতক্ষণ ওয়েট করতে হয়। এমনি তো এখানে রোড দেখাচ্ছে ব্লু, গাড়ি শেষ হয় না। ওই যে যার না না আমরা দাঁড়াই রইছি, এই জাস্ট গ্লাস গাড়ি আইছে, গাড়ি চলে গেছে তো বহুত গাড়ি এই চালু হইব আবার। তো ফাইনালি ভিআইপি কনভয় বেরিয়ে গেছে, এখন আমরা আবার টুয়ার্ডস বিজয়ওয়াড়া বেরোচ্ছি তিরুপতি বাইপাস দিয়ে। তিরুপতির পর থেকে রোড সিঙ্গেল রোড হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন চলছে। তো এটা হচ্ছে তিরুপতি বাইপাস, আই থিঙ্ক টিল নেল্লোর এরকম ভাবেই প্রায় 50-60 কিলোমিটার এরকম ভাবেই সিঙ্গেল রোডে ট্রাভেল করতে হবে। এই রোডটাতে আসলে কাজ চলছে, তো পুরোটা এট এ স্ট্রেচ সিঙ্গেল রোড নয়, এখানে 6 লেন হাইওয়ে হচ্ছে, প্রচুর ডাইভারশনস আছে। কিছু কিছু জায়গাতে আপনারা 6 লেন রোড পাবেন, আবার কিছু কিছু জায়গাতে সিঙ্গেল রোড আছে, কিছু কিছু জায়গাতে যে সার্ভিস লেন গুলোকে ওপেন করে রেখে দিয়েছে। আমরা একটা নদী ক্রস করছি, এর নাম স্বর্ণমুখী রিভার। আপনারা জাস্ট অবস্থাটা দেখুন, জল নেই বললেই চলে, মানে পুরো শুকনো, কি অবস্থা হচ্ছে মানে পৃথিবীটা, সত্যি মানে ভাবলেও অনেক খারাপ লাগে। আর মানে এর জন্য দায়ী কিন্তু আমরাই, মানে নাইডুপেটার দিকের অলমোস্ট 20 কিলোমিটার স্ট্রেচটা 3 লেন রোড, যেটাকে ওরা সিঙ্গেল রোড করে রেখেছে। তো একটু ওয়াইড রোড পাওয়া যাবে, যেটাতে তবুও মানে মোটামুটি 40 থেকে 60-র মধ্যে আপনারা টানতে পারবেন। বাট তার আগের যে 30 কিলোমিটার, মানে তিরুপতি থেকে যে 30 কিলোমিটার, ওটা মানে পুরো এই যে রোড দেখছেন, হয় সার্ভিস রোড, নাহলে সিঙ্গেল রোড, নাহলে মানে ভিলেজের মধ্যে দিয়ে। তো ওই স্ট্রেচটা প্রথম তিরুপতি থেকে 30 কিলোমিটারটা একটু টাইম লাগবে, বাট তারপরে 20 কিলোমিটার আপনারা মোটামুটি হাফ অ্যান আওয়ার কি 40 মিনিটসে কভার করে নিতে পারবেন আরামসে। আমাদের এখনো আরো প্রায় 5 কিলোমিটার বাকি এই রোডটা শেষ হবার। আর এই রোডটা নাইডুপেট্টার পরে আমরা NH16 মানে কানেক্ট করব। তো NH16 পুরো একদম কন্টিনিউ হবে টিল কলকাতা, বিকজ ওটা হচ্ছে কলকাতা চেন্নাই হাইওয়ে। যে নাইডুপেট্টা আমরা চলে এসেছি, এখন এখানে আমরা কানেক্ট করে যাব ন্যাশনাল হাইওয়ে 16। রাইট সাইডে হচ্ছে চেন্নাই, আর আমরা এখান থেকে নিয়ে নেব লেফট টুয়ার্ডস কলকাতা। হোপফুলি আমরা একটা বেটার রোডে চলে এসেছি, কি এখন ডাইভারশনস একটু লেস থাকবে অ্যান্ড ঠিকঠাক রোড পাওয়া যাবে। বিকজ এতক্ষণ যা রোড ছিল মানে ভয়ঙ্কর একদম পুরো। আমাদের 50 কিলোমিটার্স কমপ্লিট করতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো। আর বুঝতে পারছেন যে অবস্থাটা কতটা খারাপ। যাই হোক, হোপফুলি যে আগের রাস্তাটা, হ্যাঁ যে আগের রাস্তাটা ভালোই হবে। তো এখন মেইন আমাদের কনসার্ন হচ্ছে একটা ভালো কিছু, কোনো একটা খাবার, কোনো একটা রেস্টুরেন্ট দেখা। ওই দেখুন দেখা যাচ্ছে নাইডুপেট্টা স্টেশন, একদম এই হাইওয়ের পাশাপাশিই আছে। তো আমরা চলে এসেছি লাঞ্চ করতে, আর এখন বাজছে 2:50 নাইডুপেট্টার পরে টুয়ার্ডস নেল্লোর।
অ্যাম্পল স্পেস আছে কার পার্কিং এর জন্য। কলা পাতা দিয়েছে আর তার সাথে দিয়েছে মনে হচ্ছে এটা পুলিওগিরির রাইস, আর এটা হচ্ছে কেসরি বাত, মানে সুজি আর কি। এখানে আছে সেই ফেমাস কারিজ চলে এসছে, আর তার সাথে আছে বড়ি, আচ্ছা কলা পাতা। আমি খেতে স্টার্ট করে দিয়েছি। চলে এসছে পাঁপড়, চলে এসছে ভাত, এতক্ষণ ড্রাইভ করে এসে মিলস, আন্ধ্রা মিলস পেয়ে কিরকম লাগছে? মাস্ট না? ভালো? কেমন? তো আপনারা এই যে বড় রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা একটা স্ট্রেট রোড। তো এই স্কাইভিউ রেস্টুরেন্টটার পরে ওঙ্গলের আগে এই রোডটা আসে। এটা বেসিক্যালি একটা এমার্জেন্সি ল্যান্ডিং। এখানে দেখতে পাচ্ছেন কোনো ডিভাইডার নেই। তো কখনো যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন আসে কোনো এরোপ্লেনের ল্যান্ড করার জন্য, তখন এইসব রোডকে ইউজ করা হয়। তো আমরা পেট্রোল রিফিল করি আবার বেরিয়ে যাচ্ছি। টোটাল 563 কিলোমিটার আমাদের ফুল ট্যাঙ্ক ছিল। 563 কিলোমিটার চলার পরে এখন বাকি ছিল প্রায় 150 কিলোমিটার মতো দেখাচ্ছিল কি পেট্রোল তখনও ছিল আমাদের কাছে ট্যাঙ্কে। তারপরে আমরা আবার রিফিল করিয়ে নিয়েছি, এখন আবার ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়েছি আমরা। তো টোটাল দেখাচ্ছে এখন 630 কিলোমিটার এখনো এই পেট্রোলে আমরা যেতে পারবো। তো চলুন, সন্ধে হয়ে গেছে, আর নেক্সট আছে গুন্টুর আর তারপরে বিজয়ওয়াড়া। তো এখানে আমরা ক্রস করছি গুন্টুর। ব্যাঙ্গালোর বা সাউথে যারা থাকেন তারা জানেন আন্ধ্রার গুন্টুর চিকেন ভীষণ ফেমাস। তো এখন সেই আমরা গুন্টুর ক্রস করছি। এই যে এদিকে এটা হচ্ছে গুন্টুর সিটি, আর এখানে এত গরম, ইভেন রাত্রিবেলা এখন বাজছে 7:30, 7:40 নাগাদ, আর টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি। জাস্ট চিন্তা করুন, এখানে রাত্রিবেলাও 37 ডিগ্রি মতো টেম্পারেচার। কারণ কিছু কিছু জায়গাতে হয় যে অ্যাটলিস্ট রাত্রিবেলা টেম্পারেচার কিছু কমে। নেক্সট আরও 45 কিলোমিটারে আমরা পৌঁছে যাব বিজয়ওয়াড়া। এখন বাজছে রাতে 8টা, আর আমরা পৌঁছে গেছি বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়া বেশ ভালো সিটি লাগছে আমার দেখে। দেখুন কিছু হাই রাইজ বিল্ডিংও দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে বিল্ডিংটা। আমরা নেক্সট, সো আমাদের যে টার্গেট ছিল আফটার তিরুপতি, এটা হচ্ছে বিজয়ওয়াড়া, এটা কমপ্লিট হয়ে গেছে। টার্গেট নিচ্ছি টুয়ার্ডস ভাইজাগ, মাঝখানে রাজমন্ড্রিও আছে। এবার যাই না, দেখি যতদূর পসিবল ততদূর আজকে আমরা যাব, গিয়ে ওখানেই নাইট স্টে করবো, যেখানে দেখবো যে না আর শরীর টানতে পারছে না, তো ওখানে আমরা স্টপ করে দেবো। সিটিটা বেশ সুন্দর, খুবই ভালো লাগছে আমার।
দুধারে প্রচুর গাছ, দিনের বেলা হলে হয়তো বা আরো সুন্দর লাগতো রাস্তাটা। তো বেশ সুন্দর সিটিটা, অনেক ভালো লাগছে। তো আমরা স্টার্ট করেছিলাম 9:20 থেকে, ডট 9:20 বাড়ি থেকে। আর একটা আমরা লাঞ্চ ব্রেক নিয়েছি, আর একটা পি ব্রেক নিয়েছি, মানে পেট্রোল প্লাস ওয়াশরুম ব্রেক নিয়েছি। তো এই দুটো ব্রেক নিয়ে আমরা, এখন বাজে 8টা, আর আমরা পৌঁছে গেছি বিজয়ওয়াড়া। টোটাল কিলোমিটার্স আমরা কভার করেছি 650 কিলোমিটার ব্যাঙ্গালোর থেকে এখন অব্দি ট্রাভেল করে নিয়েছি। আর সময় লেগেছে প্রায় 11 ঘন্টা। অন্নপূর্ণা রেস্টুরেন্ট আছে, বাট আমরা এখানে এখন ডিনার বা লাঞ্চ কিছু করবো না। লাঞ্চ মানে ওই আর কি, মানে অনেকে আসার সময় না, অনেকে আসার সময় রাত্রিবেলা লাঞ্চ করে। হ্যাঁ ঠিক। না না, যেহেতু 8টা বাজে, মানে যদি আমরা আরো 4 ঘন্টা আগে বেরোতাম, লাইক অ্যাজ পার আওয়ার মানে শিডিউলড যে আমাদের প্ল্যান ছিল, 9:20 না বেরিয়ে যদি আমরা ধরুন লাইক 5টা নাগাদ বেরোতাম, তাহলে একটু লেট লাঞ্চ করলে আমরা বিজয়ওয়াড়াতেই হয়তো বা লাঞ্চ করতে পারতাম। বিজয়ওয়াড়াই বলছি। খুব সুন্দর। তো আমরা ক্রস করছি কৃষ্ণা রিভার, যেহেতু রাত্রিবেলা তো কিছুই দেখা যাচ্ছে না, বাট সিটি ভিউটা এখান থেকে জাস্ট দারুণ লাগছে, ভীষণ সুন্দর। বেশ লম্বা ব্রিজটা কিন্তু, হ্যাঁ না, অনেকটা লম্বা ব্রিজ। খুবই ভালো লাগলো আমার সিটিটা, মানে জানি না কেন এসে ভাইবটা বেশ ভালো লাগলো। এখন বাজে 9:10, আমরা চলে এসেছি মুরগান ধাবাতে। এখানে মাদ্রাস ফিল্টার কফি পাওয়া যায়, একটু চা খাবো, একটু স্ন্যাক্স করব, আর দেখবো কোথা থেকে খাবার প্যাক করিয়ে নেবো, বিকজ এখন ডিনার করলে আর চলতে পারবো না, তো ওই জন্য ডিনার করবো না, একটু চা আর একটু স্ন্যাক্স। কোভু টোল প্লাজা, আর আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট ওটা ক্রস করেই সামনে হচ্ছে গোদাবরী রিভার। যেমন গঙ্গা অনেক পবিত্র একটা নদী, তেমনি গোদাবরীও একটা পবিত্র নদী। এখন বাজছে 11টা বাজতে 4 মিনিট বাকি, আর আমরা আছি গোদাবরী নদীর ব্রিজের উপরে। জাস্ট ক্রস করলেই রাজমন্ড্রি। বিশাল লম্বা একটা ব্রিজ। আমরা 10:56-এ ব্রিজটাতে জাস্ট উঠেছিলাম, কতক্ষণ লাগছে এটা পৌঁছতে সেটা আমরা দেখছি। এটাতে একটু জল থাকবে। হ্যাঁ, না না, একটু না, অনেকটাই জল আছে আই গেস গোদাবরী নদীতে। এটা দিনের বেলা পার করলে আরো অনেক ভালো লাগতো, কিন্তু ঠিক আছে, নেক্সট টাইম কখনো বা ফেরার সময়। আমরা পৌঁছে গেছি ভাইজ্যাক। মারাত্মকভাবে বৃষ্টি হচ্ছিল জাস্ট রাজমুন্ড্রির পর থেকে, মানে প্রায় 150 কিলোমিটার হবে ভাইজ্যাকের আগে। এত পরিমাণে বৃষ্টি আর বিদ্যুৎ চমকাচ্ছিল যে আমাদের ভীষণ ভয় লাগছিল, তাই খুব একটা ভিডিও করা হয়নি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আপনারা নেক্সট জার্নিটা দেখবেন।